ও ওখানকার এমএলএ, ইংলিশ বাজার এমএলএ, চাঁচলে একটা পৌরসভা দাদা করে দিন না, চাঁচলে একটা করে দিন না। এই মৌসুমার কাছে এসছে, আমার কোথাও খাওয়াবে ভালো, এই দাদা চাঁচলেরটা কি হলো, চাঁচলেরটা কি হলো। আজকে আপনাকে বলি, চাঁচল পৌরসভায় গভর্নরের কনসেন্টের বাকি ছিল, সেটা হয়ে গেছে, ইলেকশনের আগেই হয়ে গেছে। ইলেকশনের কোনো আমি বলছি না, এবং ইনশাআল্লাহ চাঁচল পৌরসভা হয়ে যাবে, তার কারণ গভর্নরের কনসেন্ট ইলেকশনের আগেই এসে গেছে। তাই আমরা আপনাদের সাথে থাকবো, এবং যেহেতু নিহার যেহেতু ইংলিশ বাজার পৌরসভাকে ভালোভাবে চালিয়েছে, চাঁচলটায় ওর সাহায্য আমি নিতে চাই। কারণ চাঁচল নতুন পৌরসভা হবে, এমএলএর দায়িত্ব হচ্ছে এমএলএর মাল দিয়ে আর এমএলএর সাহায্য দিয়ে এই নতুন পৌরসভাটাকে সুন্দর করে স্থাপন করা। এই কাজটা চাঁচলের মানুষের স্বার্থে নিহারকে করতে হবে। চাঁচলের পৌরসভা দীর্ঘদিনের একটা সমস্যা। চাঁচলের দুর্ভাগ্য যে যতবারই এখানে শাসক দল ছিল, এখানকার এমএলএ ছিল তার বিপরীতে ছিল। কিন্তু এবারই 2021-এ যেটা হয়েছিল, শাসক এবং বিধায়ক একই দলের ছিল। সেক্ষেত্রে আমাদের খুব আশা ছিল চাঁচলে এবার অবিলম্বে পুরসভার কাজ শুরু হবে, এবং নানা রকম প্রতিশ্রুতির বন্যা বয়ে গেছিল। আমরা দেখেছি সেই সময় এইখানকার যে ভোটটা হয়েছিল, এই পুরসভা কেন্দ্রিক ভোট হয়েছিল। চাঁচলে কলমবাগান বলে একটা মাঠ আছে, সেখানে তদানীন্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এসে কিন্তু একদম আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন ইনশাল্লাহ সমস্ত কিছু হয়ে গেছে, গভর্নরের সিগনেচার অবধি হয়ে গেছে, শুধু আপনারা নিহারকে জিতান, আমাদের পুরসভা কাজ আমরা এখান থেকে চালু করে দেব, এরকম প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দীর্ঘদিন হয়ে গেল, আবার একটা বিধানসভা চলে আসলো, কিন্তু চাঁচলবাসীর সেই আশা কিন্তু সেই নিরাশাতেই পরিণত হয়ে আছে। এখনও অবধি কিন্তু আমরা পুরসভার মুখ দেখতে পেলাম না। চাঁচলা তো একটা বর্ধিষ্ণু জায়গা, এখানে এত কিছু আছে, এখানকার পুরসভার ভীষণ প্রয়োজন। জল নিকাশি ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, এছাড়া নানা রকম বহুমুখী যে উন্নয়নের জন্য এখানকার পৌরসভার দাবি আমাদের অনেক আগের থেকেই ছিল। কারণ এখানে বহু জিনিস আছে যেগুলো পঞ্চায়েত যেগুলো জায়গায় পঞ্চায়েত আছে সেগুলো জায়গায় থাকে না। অনেক রকমের জিনিস থাকা সত্ত্বেও আমাদের পৌরসভা ডিক্লেয়ার করছে না। যদিও ধরপাকড় করা হলো, রিকোয়েস্ট রাখা হলো, আমাদের যে দাবি ছিল যে আমাদের এটাকে পৌরসভা করা হোক। কারণ আপনি দেখতে পাবেন এখানে নিকাশি ব্যবস্থা, জল নিকাশের ব্যবস্থা খুবই খারাপ। সামান্য বৃষ্টিতেই চারিদিকে জল জমে যায়। তাছাড়া আমাদের এই যে আবর্জনা ফেলার পঞ্চায়েত থেকে তেমনভাবে করা হয় না, করতে গেলেও হয়তো মাসে একবার ডাম্প হয়ে যাচ্ছে তারপরে পরিষ্কার। তো পৌরসভাতে গেলে এই জিনিসগুলো খুব ডিসিপ্লিনারি অ্যাকশান নিয়ে করা হতো, এটার জন্য দাবি। মধ্যেখানে যদিও আমাদের ফিরহাদ হাকিম সাহেব এসেছিলেন, উনি বললেন এখানটায় পৌরসভা করা হবে। পরবর্তীতে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি উনি বললেন সব ব্যবস্থায় তো সব ফ্যাসিলিটি আছে, পৌরসভা নিয়ে আপনি করবেন কি, পৌরসভার সব ব্যবস্থায় পাচ্ছেন, পৌরসভা হতে গেলে তো বরং আপনাদের ট্যাক্স বেশি হবে, বিভিন্ন ধরনের করে এটাকে স্থগিত রেখে দিয়েছে। তবে আমাদের এখনও দাবি, আমাদের পৌরসভা হতে গেলে সুবিধা যেমন আছে, অসুবিধা তো থাকবেই সব জায়গাতেই, কিন্তু সুবিধা আছে। আমাদের এই যে আবর্জনা ফেলার একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেই আবর্জনাগুলোকে এক জায়গায় ফেলতে পারবে। পানীয় জলের যে ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থাটা ভালো হবে। এখানে পানীয় জলের ব্যবস্থা তেমন নেই, ঠিক নেই। তারপর আমাদের জল নিকাশের ব্যবস্থা আমাদের ঠিক নেই। আমরা তো বহুত দিন ধরেই দেখছি, বাম জামানাতেও বলল যেই ভোট আসে তার আগে বলে পৌরসভার হবে, পৌরসভার সব ব্যবস্থা নেওয়া হচ্ছে, পৌরসভা চাঁচলকে পৌরসভা করা হবে। বাম জামানা চলে গেল, আসলো তৃণমূল জামানারও বিভিন্ন বিধায়ক এসে ভোটের আগে বলে যেতেন কি যে এটা সাব ডিভিশন হবে, পৌরসভা ডিক্লেয়ার করব, কিন্তু সাব ডিভিশন নয়, পৌরসভার করব, কিন্তু আদৌ সেটা হচ্ছে না। যেই ভোট পেরিয়ে গেল তারপরে বিভিন্ন অছিলায় বলুন বা যাই করে বলুন না কেন, আর ওটা নিয়ে চর্চাই হয় না। আবার ভোট আসলে আমাদের দীর্ঘদিনের দাবি চাঁচলে পৌরসভা হওয়ার জন্য,
কিন্তু প্রতিশ্রুতি দিয়েই শেষ করে দিচ্ছে। ভোট হয়ে যাচ্ছে আবার সেই, যেমন আমাদের চাঁচল যদি পৌরসভা হয় তাহলে আমাদের রাস্তাঘাট, অফিস আদালত, বাস, যেগুলো আমাদের স্ট্যান্ডে, চাঁচল স্ট্যান্ডের অনেক মানে সমস্যা, যেমন বাস স্ট্যান্ডে আমাদের প্রচুর মানে অফিস টাইম মানে এতই মানে সমস্যা হয়, তো মানে সমস্যার মানে অনেকেই সবাইকে রিকোয়েস্ট করেছে কিন্তু তার কোনো প্রতিশ্রুতি পাওয়া যায় না। ভোট আসলে সব হবে, ভোট শেষ হলে সব শেষ হয়ে যায়। এটা একদম ইস্যু হয়ে দাঁড়িয়েছে, শুধু রাজনীতিক এটা খেলা হচ্ছে চাঁচলকে নিয়ে, আর সেটা যেন না হয়, যেন আমাদের চাঁচল পৌরসভা হয়, এটা আমাদের দীর্ঘদিন চাঁচলবাসীরা আমাদের দাবি, আর এটা পৌরসভা যেন হোক এটাই আমরা আশা করছি। যে আমাদের এর মধ্যে অনেকবার তার সঙ্গে আমার কথা হয়েছে যে একটা জিনিসের সব থেকে বেশি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে রাজ্যকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে, আমাদেরও, যে আমাদের ন্যায্য যে অধিকারের টাকাটা সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট পুরোপুরি বন্ধ করে দিয়েছে। কেন একটা পৌরসভা করতে গেলে সেটা সেন্ট্রালের কোনো সহযোগিতা তাতে লাগে না বা পাওয়া যায় না, সেখানে রাজ্য সরকারের পুরোপুরি টাকাটা লাগে। অর্থনৈতিক দিকটা একটু ভালো হলে আশা করি পৌরসভার যে ডিমান্ডটা চাঁচলের মানুষের রয়েছে ওটা মনে হয় বাস্তবে রূপ দেবেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, এটা আমার দৃঢ় বিশ্বাস। 100বার থাকবে, 100বার থাকবে। আর আমি উঁচু কণ্ঠে রাজনৈতিক মঞ্চ থেকে বলতে পারি একটা জনপ্রতিনিধি হিসাবে, যদি আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী চাঁচলের পৌরসভা না করে দিতে পারে তাহলে আর জীবনে চাঁচলবাসী পৌরসভা পাবে না। ওরা দেয় না, একেবারে হচ্ছে চুরি করতে 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 একেবারে কোথায় বলবো মানে পুকুর চুরি হয়ে গেছে, কিচ্ছু হয় না। উনি বলছেন যে এখানে এটা কি আমি করব না সাংসদ করবে নাকি বিধায়ক করবে, দায়িত্বটা কার? এই পৌরসভা হবে কি হবে না, পৌরসভা সংক্রান্ত সিদ্ধান্ত কারা গ্রহণ করে, কারা ইমপ্লিমেন্ট করে, আর কারা সিদ্ধান্ত করে? টাকা কেন্দ্র সরকার দেয়, এরা ইমপ্লিমেন্ট করতে পারবে না, খরচ দিতে পারবে না, কেন্দ্রের কাছে টাকা চাইবেন, অবশ্যই কেন্দ্র সরকার টাকা দেবে। তো সিদ্ধান্ত গ্রহণ করে কোথায়? উনি কি এটা বোঝেন কি বোঝেন না, না বুঝে বলছেন? একটু ওনাকে একটু পড়াশোনা করতে বলবেন। সাংসদ এখানে এই যে সংসদে গিয়ে বলবে, একজন সাংসদ একটা পৌরসভা গঠনের জন্য, সাংসদের কি ওখানে পৌরসভা গঠনের জন্য যদি সংসদে কথা বলে তাহলে সঙ্গে সঙ্গে ওখানে যে স্পিকার সাহেব বলবেন आप जाइए वहाँ पे, आप स्टेट में जाइए, स्टेट में बताइए, स्टेट से बात कीजिए। তো রাজ্য সরকারের বিষয়, এটা কেন্দ্র সরকারের কোনো বিষয় না, উনি এই সমস্ত বলে দিচ্ছেন। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।